দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর আসন্ন নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে বিরাজ করছে উদ্রেক আর উৎকণ্ঠা। ঝড় উঠেছে চায়ের কাপে। আদৌ কি এবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, নাকি বদলে যাবে জনমত? ভোট গ্রহণের পর কিভাবে ভোট গণনা করা হবে এবং ভোট গণনায় কোনো কারচুপি হবে কিনা এ নিয়েও রয়েছে নানা প্রশ্ন। সাধারণ মানুষের এই উৎকণ্ঠার মাঝেই নির্বাচন কমিশন দিচ্ছে স্বচ্ছতার বার্তা। এবারের ভোটযুদ্ধ অন্যবারের চেয়ে কিছুটা ভিন্ন, কারণ একই দিনে গণভোট অনুষ্ঠিত হয় সময় বাড়ানো হয়েছে 1 ঘন্টা। 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে এই মহাযজ্ঞ। প্রবাসী আর সরকারি কর্মকর্তাদের পোস্টাল ব্যালট যুক্ত হয় গণভোটের টেবিলে। এবার বাড়তি সতর্কতা থাকছে। ভোটের ফল কি আসলেই পাল্টে দেওয়া সম্ভব? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ভোট গণনার নিপুণ প্রক্রিয়ায়। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি আশ্বস্ত করেছে যে কারচুপির পথ এখানে বেশ সংকীর্ণ। ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রতিটি কেন্দ্রের প্রার্থীদের নিজস্ব পোলিং এজেন্টদের সামনেই ব্যালট বাক্স খোলা হয়। তাদের উপস্থিতিতেই চলে গণনা। প্রক্রিয়াটি কেবল কেন্দ্রেই শেষ হয় না। কেন্দ্রভিত্তিক ফলাফলের একটি কপি এজেন্টদের হাতে বুঝিয়ে দিয়ে তবেই তা পাঠানো হয় কন্ট্রোল রুমে। সেখানেও প্রার্থীদের প্রতিনিধিদের সামনেই ফল একত্র করা হয়। এছাড়া এবার যুক্ত হচ্ছে প্রবাসী ও সরকারি কর্মচারীদের পোস্টাল ব্যালটস, যা গণনার প্রক্রিয়াকে করছে আরও বিস্তৃত। আইন অনুযায়ী প্রতিটি ধাপে যদি প্রার্থীর এজেন্টরা সতর্ক থাকেন, তবে কারো পক্ষেই তথ্য গোপন বা ফলাফল পরিবর্তন করা সম্ভব নয়। অর্থাৎ প্রতিটি ধাপে এজেন্টদের স্বাক্ষর ও তদারকি থাকায় তথ্য গোপন করা বা একজনের ভোট অন্যজনকে দেওয়ার পথ একেবারেই বন্ধ। নাইম ইসলাম, কালবেলা।